যখন ফখরুদ্দিন চাচা এইসব ভাইদেরকে যখন নাকি 2008 থেকে 9 পর্যন্ত সব জেলে ভরলো এতেকাফে, তখন কি কয়, নেতা সাহেব জেলখানায়, আমরা এখন পায়খানায়। রয়্যাল বেঙ্গল টাইগারকে শিয়াল জিজ্ঞেস করছে, মামা আগে যে লাভ দিলে 22 হাত দূরে দিয়ে পড়তেন, এখন তো লাভ দিতে গেলেও পিছনে পড়ে যান, কারণ কি? তখন এই সিংহ, এই টাইগার খ্যাকশিয়ালকে জবাব দিচ্ছে, ভাগনারে সিংহের মতো শক্তি যত সব হয়েছে গত, কোনো মতে বেঁচে আসি খ্যাকশিয়ালের মতো। এখন আমার আর শক্তি টক্তি নাই, কোনো মতে তোদের মতো বেঁচে আসি। তো এই নেতা হবে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, যেই নেতা হবে শরীফ উসমান বিন হাদির মতো। কি বলেন, ঠিক কি ঠিক না? ইনসাফের কথা বলবে, ইনসাফের পক্ষে থাকবে, ইনসাফের বুলি আওড়াবে এবং ইনসাফ কায়েম করে দেখাবে, ইনসাফের আদর্শ এবং মডেল হবে। সে হবে কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ পাকের 1 নম্বর ভিআইপি গেস্ট। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যত পাতি নেতা এবং যত ফাসেক নেতা এবং আদর্শবিহীন যারা যত সমাজে খারাপ চরিত্রের অধিকারী, তাদেরকে আমরা বর্তমানে সব থেকে বড় নেতা মনে করি। কি বলেন, ঠিক কি ঠিক না? আর তাদের পক্ষে ইমান বিধ্বংসী স্লোগান দিই আমরা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কি ঠিক না বলেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আবার ওই ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, অথচ জায়গা মতো পাওয়া যায় না, ঠিক কি ঠিক না? যখন ফখরুদ্দিন চাচা এইসব ভাইদেরকে যখন নাকি 2008 থেকে 9 পর্যন্ত সব জেলে ভরলো এতেকাফে, তখন কি কয়, নেতা সাহেব জেলখানায়, আমরা এখন পায়খানায়, ঠিক কি না? নেতা জেলখানায় যাজ্ঞা, আমিও সাথে যাইতে রাজি না। দেখছেন না, এই তো 2 বছর 1.5 বছর আগে কত ফ্যাসিস্ট নেতারা হিজরত করে ভারতে পালাইছে, ঠিক কি ঠিক না? আবার অনেক নেতারা জেলখানায় এতেকাফে বসে গেছে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এদেশকে জালেম থেকে মুক্ত করেন, সকলে বলি আমিন। জালেম আর জুলুম যেখানে থাকে সেখানে আল্লাহর সাহায্য থাকে না। আমাকে এক ভাই বলছে, এক ইমাম সাহেব, হুজুর এবছরে তো বৃষ্টি বেশি কেন? আমি বললাম, জমিন থেকে জুলুম উঠে গেছে, বৃষ্টি চলে আসছে। গতবার সত্যি বৃষ্টি বেশি হয়েছে, এবার মনে হচ্ছে বৃষ্টিও বেশি, শীতও বেশি, মনে হয় গরমও বেশি হবে। সব কিছুই বেশি দিচ্ছেন আল্লাহ। সব বাজেট ধরে রাখছিল, এগুলির বাজেট বন্ধ ছিল, জুলুমের কারণে জমিনে বন্ধ ছিল, জুলুম চলে গেছে, আল্লাহর নিয়ামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর ইমামুন আদেল, ইনসাফ ওয়ালা নেতা যারা হবে, তারা হবে আরশের নিচের ভিআইপি গেস্ট। সুবহানাল্লাহ। 1 নম্বর। কয় নম্বর বলেন? 1 নম্বর। 2 নম্বর হলো, 2 নম্বর নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদে লটকানো থাকে। সুবহানাল্লাহ। মসজিদের সিমেন্টের প্রয়োজন, রডের প্রয়োজন, মসজিদের এরকম ফ্যানের প্রয়োজন, লাইটের প্রয়োজন, মসজিদে কোন জিনিসের প্রয়োজন? শুধু দিল লটকানো। মসজিদে নামাজ পড়তে হবে, তালিম করতে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, তসবিহাত পড়তে হবে, মুজাকারা করতে হবে, মশওয়ারা করতে হবে, গাস্ট করতে হবে, বয়ান করতে হবে। এভাবে মসজিদের আমল নিয়ে যার দিলের মধ্যে সবসময় অন্তর জ্বালা, এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবী বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন ইবাদতে কাটাইছে। যুবক যৌবন কোথায় কাটাইছে বলেন? ইবাদতে কাটাইছে। যৌবনকাল ইবাদতে কাটানো, এটা নবীদের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীদের আখলাক, নবীদের চরিত্র, নবীদের স্বভাব। কারণ বৃদ্ধকালে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়, ঠিক না? রয়্যাল বেঙ্গল টাইগারকে শিয়াল জিজ্ঞেস করছে, মামা আগে যে লাভ দিলে 22 হাত দূরে দিয়ে পড়তেন, এখন তো লাভ দিতে গেলেও পিছনে পড়ে যান, কারণ কি? তখন এই সিংহ, এই টাইগার খ্যাকশিয়ালকে জবাব দিচ্ছে, ভাগনারে সিংহের মতো শক্তি যত সব হয়েছে গত, কোনো মতে বেঁচে আসি খ্যাকশিয়ালের মতো।
এখন আমার আর শক্তি টক্তি নাই, কোনো মতে তোদের মতো বেঁচে আছি, তোরা যা স্বীকার করে দিবি তাই খাবো, এছাড়া আমার নড়ারও শক্তি নাই, জায়গা থেকে সরারও কোনো শক্তি নাই। আমার ভাইয়েরা, যৌবনকাল যার ইবাদতে কাটবে, যৌবন মাহফিলে কাটছে, মসজিদে, মাদ্রাসায়, ওলামাদের খানকায়, নেককার এবং জান্নাতি লোকদের সাথে, ভালো লোকদের সাথে, ইমানি মজমাই, ইমানি হালকায়, জিকিরের হালকায়, পীর সাহেবদের খানকায়, ওলামাদের হালকায়, ওলামাদের মাদ্রাসায়, ইমাম সাহেবদের সাথে মসজিদে কাটছে, মাহফিলে কাটছে, বিভিন্ন দিনই সেমিনারে, সিম্পোজিয়ামে, ইসলামী বিপ্লবে কাটছে, বুক টান করে ইসলামী বিপ্লবে শরীফ উসমান বিন হাদির মতো বুক টান করে জান দিয়েছে, কিন্তু জুলাই দেয় নাই। ঠিক কি ঠিক না? তার স্লোগান ছিল জান দিব কিন্তু জুলাই দিব না। এইরকম যারা তরুণ বয়সে, নবীন বয়সে, যুবক বয়সে যৌবনকে ইসলামের জন্য অক্ষ করবে, ইনসাফের জন্য অক্ষ করবে, ইমানের উপর অক্ষ করবে, আর দিনের জন্য অক্ষ করবে, এমন যুবক যদি বৃদ্ধ হয়ে যায়, সে রিটায়ার্ড হওয়ার মতো, পেনশন পাওয়ার মতো, তার নেকির পেনশন, সওয়াবের পেনশন জারি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমার যৌবনকে কিসের জন্য কাটাবো বলেন? ইসলামের জন্য। কিসের জন্য বলেন? ইসলামের জন্য। কোনো পাতি নেতার পিছনে হেঁটে, কোনো খুদে নেতার পিছনে হেঁটে, এবং কোনো ফাসেক এবং বদকার, দুশ্চরিত্র, লম্পট আর সুদখোর, ঘুষখোরের পিছনে জীবনটাকে ধ্বংস না করে আমি আমার রবের পিছনে ব্যয় করি। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ, তুমি দৌড় লাগাও রবের দিকে, দৌড়াও তুমি রবের দিকে। এখন আমি দৌড়াইতেছি কোথায়? গণতন্ত্রের দিকে, নির্বাচনের দিকে, নেতার দিকে। কি বলেন? ঠিক কি ঠিক না? স্বার্থের দিকে। অথচ রব বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি দৌড়াও তোমার রবের দিকে। সুবহানাল্লাহ। রবকে রবকে বলেন হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাవ్বির আল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুর আল আলিউল কবীরু হাফিজুল মুকিতু হাসিবুল জালিলু কারীমুর রাকিবুল মুজিব আল ওয়াসিউল হাকীম আল দুদুল মাজিদ আল বাইসুল শাহীদ আল হক ওয়াল ওয়াকিল আল কবিল মাতিন আল ওয়ালিউল হামিদ আল মুহসিন আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাহু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামি আল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকির ওয়ালিস আর রশিদুস সাবুরু জাল্লা জালালুহু মান নাওয়ালুহু। বলেন আল্লাহু আকবার। এমন রবের দিকে তুমি দৌড়াও। কোথায় দৌড়াইতেছো? ফাফিরু ইলাল্লাহ, তুমি এই রবের দিকে দৌড়াও। তিনি তোমার জন্য আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলছেন আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তুমি কার দিকে দৌড়াইতেছো? এই জন্য ভাই দোস্ত, নবী বলেছেন 3 নম্বর শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যুবক যৌবনকাল ইবাদতে কাটাইছেন, এমন যুবক হবে আরশের নিচের মেহমান। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হলো রাজুলুন দাতু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাল, কোন সুন্দরী নারী কোন সুন্দর যুবককে ডেকেছে আই লাভ ইউ, মেসেঞ্জারে ডাকছে, ইমোতে ডাকছে, হোয়াটসঅ্যাপে ডাকছে, ভাইভারে ডেকেছে, চ্যাটিংয়ে ডেকেছে আই লাভ ইউ। অথবা কোন সুন্দর সুদর্শন যুবককে যেমন যুবতী ডাকছে, অথবা কোন সুন্দরী, সুদর্শনা, সুডেলা, সুঠেমা, ষোড়শী, রূপসী কন্যাকে কোন পুরুষ ডেকেছে আই লাভ ইউ, আর সে বলছে আই হেট ইউ, আমি তোরে অপছন্দ করি, ঘৃণা করি। আই লাভ মাই আল্লাহ, আই লাভ মাই রসুল, আমি আমার আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এইরকম যুবক ও যুবকদিকেও আল্লাহ পাক আরশের নিচে একটা সিট দিবেন, ভিআইপি সিট। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন 5 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাযাত আইনাহু, ওই পুরুষ, ওই নারী